ওনারা প্রথমে এসে বলছিলেন যে আপনাদেরকে এইগুলো সরিয়ে নিতে হবে এইখান থেকে। তারপরে সিকিউরিটিরা বলছিল, তারপর ওনাদের বললো যে অফিসাররা আসছে, এসে ওনারা বলবেন। তারপর ওনারা এসে সব দেখে শুনে নিয়ে বললেন যে এরভাবে মানে ওপেনলি মাংস ঝোলানো বা ইয়ে করা আপত্তি করছেন, ওই যে আপনারা এই নামিয়ে বিক্রি করার জন্য প্রকাশ্যে মাংসটা কোর্ট থেকে নাকি ইয়ে আছে যে কোর্ট থেকেও এখন যে আপত্তি যে এটা ঝোলানো অবস্থায় মাংস বিক্রি করাটা অসুবিধা। আর দোকানে উঠে যাওয়া নিয়ে কিছু বলেছিলেন? দোকান উঠে যাওয়ার আপাতত আজকে ওনারা কিছু বলেননি, যে অফিসাররা প্রথম দফাতে এই সিকিউরিটিরা বলছিলেন এরকম। তা সিকিউরিটিরা ওনারাও বললেন যে ওনারা এসে সিদ্ধান্ত নেবেন, বসুন আপনারা অপেক্ষা করুন। নিয়ে আমরা অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে উনি আবার ওনাদের অফিসাররা এসে বললেন যে এটাকে একটু আড়াল করে বিক্রি করবেন। আর আপনাদের পার্মানেন্ট বসার জন্য কি সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত হওয়ার ওনার আগে ভাঙবার আগে 26শে জানুয়ারি যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে মার্কেটটা হবে, এবং মার্কেটের জন্য আমাদেরকে বললো এখন আপাতত কিছুদিন এখানে সেখানে আপনারা বসুন, তারপরে এই জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি আর কি মার্কেট হবে, তখন আপনারা মার্কেটের মধ্যে চলে আসবেন। আচ্ছা, এই যে বিশ্বভারতী যে উদ্যোগ নিয়ে এই প্রকাশ্যে খাসি কাটা যাবে না, ওকে ঝুলিয়ে রাখা যাবে না, এই যে সরকারি নিয়ম, এটাকে আপনারা কী বলবেন? এটা দেখুন, আমরা আর কি বলবো, ওনাদের কথাও মেনে চলা ঠিক দরকার, যে ওনারা যোনটা মনে করুন ভালো হবে। আমাদের পেটে লাথি না পড়লেই হলো, যে আমরা মনে করুন কাজ করে খেতে তো হবে কিছু। এবার ধরুন এতগুলো আমার দোকানে হয়তো 2-3টে স্টাফ আছে, আমরা আছি, ফ্যামিলি আছে, এগুলো তো করে কমে খেতে হবে। এবার যদি আপনার নাম? আমার নাম উৎপল মুখার্জি।